আইবুড়ো মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদে নাচ শোভে, শুরু হবে হেমন্তের নরম উৎসব। অথবা আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দল জুনাকিতে ভরে গেছে, যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চাঁদ চুপে দাঁড়িয়েছে। মানে গ্রামে যারা থাকেন তাদের এটা একটা কমন দৃশ্য, যে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চাঁদ চুপে দাঁড়িয়েছে। এটা অবশ্য জীবনানন্দের লাইন, আমি পড়লাম এইমাত্র। এটা আমার দেখা একটা কমন দৃশ্য, যে সন্ধ্যায় আহ ফুলমুনে অর্থাৎ পূর্ণিমার সময় প্রান্তর বেয়ে চাঁদ আস্তে আস্তে উপরে উঠতেছে, এরকম। এইখানে অবশ্য মাঠে ফসল নাই, সব ফসল কাটা হয়ে গেছে। তা আমি যে মাঠের বেঞ্চিতে বসেছে, বাংলাদেশের 70% মানুষের শৈশব এইভাবে কেটেছে। অবশ্য যারা শহরে থাকে তারা এই আনন্দটা বুঝবে না। আহ, মাঠের আলপথে এসে এইভাবে মাঠের বেঞ্চিতে বসে ফসল ভরা মাঠ অথবা শূন্য মাঠে এইভাবে সময় কাটিয়েছে। অবশ্য আজকে আমি এইখানে এসে একেবারে আশ্চর্য বিস্ময়ে, জীবনানন্দের এরকম একটা লাইন আছে, এ মাঠের কয়েকটা শালিখের তরে আশ্চর্য আর বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। আমি অবশ্য আজকে শালিকের দিকে তাকাই নাই। এই যে এই মাঠের এই বেঞ্চে, এই আলপথে, এই ট্রেলের মধ্যে একেবারে হলুদ, মানে কলতা পেরে সবুজ শাড়িতে হলুদ পাড়ের আঁচল, এই যে ফুলটা দেখছেন, আমার কাছে মনে হচ্ছে যে সবুজ শাড়িতে হলুদ পাড়ের আঁচল, এটাকে আপনার বনগাদা বলে। আবার ভেষজ ভাষায় এটাকে মহাতিতিঙ্গা বলে। আবার ইংরেজিতে এটাকে বলে ইলেকট্রিক ড্রেইজি। ইলেকট্রিক ড্রেইজির কারণ হচ্ছে, আমি একটা খাই, এই ফুলটা যারা খেয়েছেন তারা জানেন, এই ফুলটা খাওয়ার পরে আপনার জিহ্বায় একটা সেনসেশন ছড়িয়ে পড়ে, মনে হবে যে আপনার জিহ্বায় একটা ইলেকট্রিক শক লেগেছে। এই কারণে এটাকে ইলেকট্রিক ডেইজি বলে। এটার ঔষধি গুণের কথা আমি বলি, যাদের দাঁত ব্যথা হয়, মুখে ঘা হয়, তারা দাঁত ব্যথার সময় যদি এই ফুলটা মুখে দিয়ে রাখেন, মুখে চিবিয়ে রাখেন, তখন আপনার দাঁত ব্যথা অবশ্যই কমে যাবে। আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটা ইকোলজিক্যালি অর্থাৎ ইকোসিস্টেমে, পরিবেশতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ, কারণ এটা প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। এই ফুল আপনার বন জঙ্গলে ফুটলেও যারা অর্গানিকভাবে শস্য, ফল, শাকসবজি, ফুল এগুলা চাষ করেন তারা জানেন এটার গুণাগুণ। এটা আপনি যদি অর্গানিক কীটনাশক হিসেবে আপনি বাগানের পাশে, বাগানের আলে যদি এটা লাগিয়ে রাখেন, তাহলে আপনার ক্ষতিকর কীটপতঙ্গ, ছত্রাক উৎপাদনকারী অনেক কীটপতঙ্গ আসবে না। আবার আপনি যদি এটা আপনার বাগানে লাগিয়ে রাখেন, তাহলে আপনার পরাগায়নে আকৃষ্ট করে, পরাগায়নের জন্য উপকারী অনেক কীটপতঙ্গ, যেমন মৌমাছি এবং লেডিবার্গ, যেটা আপনার ছত্রাক বিধ্বংসী কীটপতঙ্গ খেয়ে ফেলে। আমার অবশ্য কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ এটার যে রাসায়নিক হরমোন, এটা আমার মুখে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বিভিন্ন অপকারী ক্ষতিকর কীটপতঙ্গ দূর করে রাখে। আবার যাদের গনোরিয়া হয়, অবশ্য গনোরিয়া চিকিৎসায় বর্তমানে সবাই ডাক্তারি চিকিৎসায় ব্যবহার করে, তারা এটার রস, গাছ এবং পাতার রস পান করলে গনোরিয়ার সমস্যা দূর হয়। তবে আমি, যেহেতু এটা দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা আপনি দাঁতের মাজন হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, 12 ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস ক্লিয়ার রাখে, ফ্লোরাইড সমৃদ্ধ যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, এই ফ্লোরাইড কি? এই ফ্লোরাইড টোটালি একটা বিষ। পৃথিবীতে এমন কোনো গবেষণা হয় নাই যে ফ্লোরাইড আমাদের দাঁত ভালো রাখে। এটা জাস্ট আমেরিকায় 80-র দশকে একটা গবেষণা হয়েছিল যে ফ্লোরাইড দিলে আমাদের দাঁত ভালো থাকে। এটা একটা টোটালি ভুয়া গবেষণা ছিল। তারপর থেকেই
টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয়। এটার কোনো আধুনিক গবেষণা নেই। ফ্লোরাইড আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের স্থূলতা এবং ডায়াবেটিস সৃষ্টিতে ওই ফ্লোরাইড কাজ করে। এবং টুথপেস্টের, আমরা যে টুথপেস্ট দাঁতের জন্য ব্যবহার করি, এটা টোটালি বিষ, 100 ভাগই বিষ। এটা আমাদের দীর্ঘমেয়াদে একটা ক্ষতি করে। আপনারা এটা দিয়ে দাঁতর মাজন তৈরি করতে পারবেন। এটা আপনার শুকিয়ে শুকিয়ে এবং অন্যান্য উপাদান যেমন লবঙ্গ, তারপরে নিম পাতা, এগুলা একসাথে শুকিয়ে ভেজে গুঁড়া করে আপনারা ন্যাচারাল দাঁতের মাজন তৈরি করতে পারবেন। আর টুথপেস্ট তো আমরা টুথপেস্ট ছাড়া চলতে পারবো না, কিন্তু টুথপেস্ট আমাদের অবশ্যই বর্জন করতে হবে। এটা যে কোনো উপায়ে যদি আপনি সুস্থ জীবনযাপন করতে চান। আপনাদের আরেকটা কথা বলি, আর্লি পিউবার্টি, অর্থাৎ বর্তমানে একটি কমন সমস্যা দেখা যাচ্ছে বাংলাদেশে, যে ছোট মেয়েদের 8 বছরের 7 বছর মেয়েদের আপনার বয়সন্ধি চলে আসছে, আর্লি পিউবার্টি চলে আসছে। অর্থাৎ যেটা আগে 10 থেকে 12 বছর পরে বয়সন্ধি কাল আসতো, এটা আপনার অনেক এগিয়ে আসছে। এই এগিয়ে আসাতে আপনাদের প্রাকৃতিক টুথপেস্ট এবং প্রাকৃতিক ন্যাচারাল মানে কেমিক্যাল শ্যাম্পু ব্যবহারের একটি কারণ রয়েছে। দেখবেন যে ছোট ছোট বাচ্চারা এখন বয়সন্ধিকালে চলে আসছে। এটা কতটা ভালো হচ্ছে এটা চিকিৎসা বিজ্ঞানী বলতে পারবে। তবে এই যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করছি এবং কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করছি, এটারও একটি প্রভাব যে অল্প বয়সী মেয়েরা বয়সন্ধিকালে চলে আসছে। তবে আমি এটার উপকারিতা বলতে গিয়ে অনেক কথা বলতেছি। এটা দাঁতের জন্য খুবই ভালো একটি জিনিস। তো আমি যখন এই মাঠে আসছিলাম আমার সময় কাটাতে, তখন রানে ক্রস অর্থাৎ হঠাৎ এটার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তখন আমার মনে হয়েছিল যে কলতা পেরে শাড়িতে হলুদ ঝালর দেওয়া হয়ে গেছে। কেমন সুন্দর চমৎকার একটা দৃশ্য। ধন্যবাদ সবাইকে।